রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর মেহেরবানিতে আমরা বিগত আলোচনা নাই এই আলোচনাতেও কিতাবুত তাওহীদের ধারাবাহিক 12তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায় নজর প্রসঙ্গ, যেমন লেখক রাহিমাহুল্লাহ বলেছেন মিনাশ শিরকে আন-নাযরু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে নজর মানাটাও শিরকের অন্তর্ভুক্ত। তো এই প্রসঙ্গে আজকের আলোচনা, তার এটা মূলত তাওহীদের পরিপন্থী বিষয়, যার কারণে লেখক এই কিতাবুত তাওহীদে এনেছেন প্রসঙ্গটি আর অধ্যায়ও সেভাবে সাজিয়েছেন। নজরের অর্থ কি? নজর এটা আরবি শব্দ। নজরের শাব্দিক অর্থ হচ্ছে নিজের উপরে চাপিয়ে নেওয়া, নিজের উপরে জরুরি বানিয়ে নেওয়া, অথচ নিজের উপরে জরুরি ছিল না, এটা নিজের জন্য ছিল না। আর যেমন শরীয়তের পরিভাষায় আমরা বলবো যে কোনো মানুষ নিজের উপরে কিছু চাপিয়ে নিল, এরকম যে কোনো ইবাদত সে করবে অথচ শরীয়ত তার উপরে জরুরি করে নাই, শরীয়ত জরুরি করে নাই এমন কোনো ইবাদতকে কেউ যদি নিজের উপরে চাপিয়ে নেয় সেটাকে কি বলা হয়? নজর মানা। তো এই নজর সাধারণত দুই প্রকার, প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ নজর মানা, আর একটা হচ্ছে নির্ধারিত নজর মানা। সাধারণ নজর মানা বলতে এটা বোঝানো হয়েছে যে কেউ নজর মানলো যে আমি একটা উমরায় যাব, এই মাসে একটা উমরায় যাব, এই মাসে একটা উমরায় যাব, এটা সাধারণ মানুষ নিজের উপরে সে চাপিয়ে নিল যে এই মাসে আমি একটা উমরা করব, বা এই মাসে আমি এতজনকে খাওয়াবো, এটা সাধারণ। আর একটা কি খাস, যে যদি আমার ছেলে ভালো রেজাল্ট করে তাহলে আমি একটা উমরা করব, ওটাই ধরে নেন, ভালোটাই ধরে নেন। এটা হলো নির্ধারিত করে নেওয়া। ওটাও নির্ধারিত যে এই মাসে আমি উমরা করব, নিজের উপরে উমরা করিয়ে নেওয়া, আল্লাহ তাকে উমরা করা বাধ্য করেন নাই। হ্যাঁ, সে উমরা কোনো সাধারণ, ওইটা হচ্ছে প্রশংসনীয়, ওটা কোনো সমস্যা নেই। প্রথমটা যেটা সাধারণ, কোনো কিছুর সাথে যেটা খাস করে নিল না, বা শর্ত করে নিল না, বা কোনো করে নিল না, যদি এটা হয়, এটা বললো না, যদি সুস্থ হয় আমার রুগী, বা যদি আমি এই পরীক্ষায় পাশ করি, বা যদি আমি এই চাকরিটা আমার হয় তাহলে আমি এটা করব, এটা হচ্ছে অপছন্দনীয়। আর সাধারণ কোনো শর্ত ছাড়াই, হ্যাঁ, নিজের উপরে কোনো চাপিয়ে নেওয়া কোনো শর্ত ছাড়াই, তাহলে এটা সাধারণ নজর, আর সেটা প্রশংসনীয়, আর সেটা হচ্ছে ইবাদত, সেটা আল্লাহর জন্য। এটাও যদি কেউ যদি এই যে খাস নির্ধারণ করে নেয়, এটাও আল্লাহ যদি পূর্ণ নজর মেনে ফেলে, তাহলে আল্লাহর জন্য পূর্ণ করতেও আবার হবে। তাহলে সংক্ষিপ্ত কথা প্রধানত দুই প্রকার। তাইলে প্রথম সাধারণ, আর দ্বিতীয়ত হচ্ছে যে নির্ধারণ। সাধারণ হলে ওটা অসুবিধা নেই, ওটা সব আছে, হ্যাঁ, ওটা সব আছে, প্রশংসনীয় ওটা। আর কিন্তু যদি ওই যে খাস করে নেয় এই কাজ হলে আমার এই নজর, তাহলে সেটা হবে এটা নিন্দনীয়। কিন্তু যদি বৈধ কাজে হয়, নেকির কাজে হয়, সেটা পূর্ণ করতে হবে। তো এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ তার নীতি অনুযায়ী দলিল পেশ করছেন ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া ইউফুনা বিন-নাযর, যে আল্লাহ মুমিনদের প্রশংসা করছেন যে তারা কি করে? নজর পুরা করে, নজর মানলে পুরা করে। আর যেটা এটা প্রশংসনীয় নজর কোনটা? যেটা কোনো শর্ত ছাড়াই বলবে যে আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ব, আমি এটা নিজে করে নিয়ে আমি আমার উপরে করে নিলাম, দায়িত্ব নিয়ে নিলাম, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ব, প্রতিদিন এক পারা করে কোরআন পড়বো, বা প্রতি মাসে এক পারা করে কোরআন পড়বো। এইটা ভালো জিনিস, এটা প্রশংসনীয়, এটা হওয়া উচিত, এটা কাম্য, ঠিক আছে, এটা উচিত। আর এটা মানলে এটা পূর্ণ করে, এটা মুমিনদের এটা ভালো লক্ষণ, এটা ভালো গুণ, এটা হওয়া উচিত। হ্যাঁ, এছাড়াও বললাম দ্বিতীয় প্রকার, ওটাও ভালো কাজেরও যদি সে মানত করে, নিজের উপরে চাপিয়ে নেয়, তাহলে কি হবে? সেটা হবে হয়তো নিন্দনীয়। এটা তার কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে চাপান নেই। আর এই ক্ষেত্রে একটা রাসূল যেমন আরেকটা আয়াত বলে নিই, যেমন আরেক আয়াত লেখক রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন
ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, যে তুমি যা খরচ করো না কেন, হ্যাঁ, আও নাযারতুম মিন নাযারিন, বা কোনো তুমি যদি নজর মানো, মানত করো, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। আল্লাহু আকবার। তাইলে যা আমরা খরচ করি, যা আমরা মানত মানি, এটা কোন নিয়তে, আল্লাহ নিয়তটা পর্যন্ত জানেন। এটা ভালো নিয়তে করছি নাকি কোন খারাপ নিয়তে করছি, তো নিয়ত অনুযায়ী আল্লাহ বদলা দেবেন, এটা আমরা বুঝতে হবে। এটা আল্লাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন দুইটা আয়াত। এরপরে আবার তিনি এই ক্ষেত্রে এই যে মানতের বিষয়টা যেটা বলছিলাম, মানতের পরিচয় সাধারণত দুই প্রকার, আর যেটা নিন্দনীয় প্রকার, ওটার ক্ষেত্রে দেখেন রাসূলের একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এটা বুখারী মুসলিম শরীফে বর্ণিত, যে ইন্নান নাযারা লা ইউকাদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরু ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিন নাযরি মিনাল বাখিল, যে নজর মানলে কারো তাকদীর আগাবেও না পিছাবেও না। নজর মানলে যে তার জিনিসটা হবেই, আর নজর না মানলে যে হবে না। নজরে কারো কোনো কিছু আগায়ও না পিছায়ও না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনবেন, বরং এটা মাঝখান থেকে এই নজরটা কি করে, বখিলের মাল খসায়, বখিল থেকে মাল ঝরে যায়। সে দান করে না, বিপদে যখন পড়ে নিজে রোগী হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, ছেলে অসুস্থ হয়ে যায়, তখন এই একটা খাসি দিয়ে এসো ওই যে এতিমখানায়, এটাই তো হয়, তাই না? কিন্তু সাধারণভাবে তাকে দিতে অসুবিধা কি ছিল, সব সময় দেন আপনি, ওই সময় দেন। এক কথা শর্ত করে দেয়, এটা মাকরুহ, এটা শরীয়ত উৎসাহিত করে নাই। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো নজরের গুরুত্ব রয়েছে। তাইলে আমরা এটা বুঝলাম এই হাদিসের এবং আয়াতের মর্ম। আমরা এই আয়াতগুলোর থেকে আমরা কি জানি সেটা বলে আমরা আবার একটা হাদিসের দিকে যাব আমরা, যে এখান থেকে আমরা বুঝলাম যে নজর মানাটা ইবাদত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন ইউফুনা বিন নুযুর, তারা কি করে, নজরকে পূর্ণ করে। তাইলে এটা ইবাদত, এটা আমরা বুঝলাম। আর ওই যে বললাম সাধারণত আমরা নজর রাখবো, সাধারণ কোন চুক্তি করে নয়, কোন শর্ত করে নয়, কোন আরোপ করে নয়, এইভাবে রাখবো। এরপরে আমরা এটাও জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু জানেন, তাই না? দুনিয়ার সৃষ্টির সবকিছুই জানেন, যে এখানে যেমন আয়াতে বলা হয়েছে ফাইনাল্লাহা ইয়ালামু, আল্লাহ সবকিছুই জানেন। যে তারপরে আরো কিছু জানলাম যে ইসবাতুল জাযা আলাল আমাল, তো আমার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদলা দেবেন। যে আমি যে যা নজর মানি, যা দান করি, সব আল্লাহ জানেন, অতএব নিয়তটা সব সময় পরিশুদ্ধ রাখতে হবে। তেমনি ভাবে নজর মানলে এটা পূর্ণ করতে হবে। সাধারণ নজর মানি, আর যদি আবার চুক্তি করে বা শর্ত করে খাস নজর মানি, সর্ব অবস্থায় নজর পূর্ণ করতে হবে, যদি ওটা বৈধ কাজে হয় বা সৎ কাজে হয়। এক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ দলিল পেশ করছেন সহিহ বুখারী ফি সহিহ আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিইতিহু ওয়া মান নাযারা আন ইউসি আল্লাহ ফালা ইউসি, যে ব্যক্তি নজর মানবে, যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নজর মানবে, সে যেন নজরটা পূর্ণ করে। আর যে আল্লাহর অবাধ্যতার নজর মানবে, সে যেন তা পূর্ণ না করে। নজর মানলেও সেটা যেন পূর্ণ না করে, যদি আল্লাহর গুনার ক্ষেত্রে, অবাধ্যতার ক্ষেত্রে নজর মানে। হাদিসটির বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন। তিনি উম্মুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী, দুনিয়ার মধ্যে সবচেয়ে দিনের বুদ্ধিমতী রমণী, দিনের ক্ষেত্রে এটা তারপরেও আর স্ত্রীদের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব কিছু তার আছে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওটা তিনি শ্রেষ্ঠ বেশি। আবার আরেক মত অনুযায়ী তিনি শ্রেষ্ঠ। তার বাবার নাম কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তো এই তিনি বর্ণনা করছেন, তিনি মারা গেছেন 57 হিজরিতে। এবার আসেন আমরা এই যে হাদিসটার সাথে সম্পর্ক হচ্ছে কি, যে নজর মানা ক্ষেত্রে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মানতে বললেন, পূর্ণ করতে বললেন, যদি সেটা আল্লাহর আনুগত্য হয় ইবাদতের ক্ষেত্রে। এই
হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে নজর মানা ইবাদত, এটা আল্লাহ ছাড়া অন্যের নামে, মাজার নামে, দরগার নামে, অলির নামে, কোনো কারো নামে এটা করা একটা কি তখন হবে? শিরিক। হারাবি না, হারাম, হ্যাঁ শিরিক। এরপরে কেউ যদি আনুগত্যের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কথার কথা আমি উমরা করব, সেটা সামর্থ্য থাকলে তাকে পূর্ণ করতে হবে। হ্যাঁ, এটাও আমরা পেলাম। তেমনি ভাবে যদি গুনহার নজর হয়, গুনহার মানত হয়, তার থেকে বিরত থাকতে হবে, এটাও পূর্ণ করা যাবে না, এটা আমরা বুঝতে পারলাম। আজকে এ পর্যন্তই আমরা নজরের অধ্যায় শেষ করে দিলাম। ইনশাআল্লাহ সংক্ষেপে আবার আমরা 10 মিনিটে আর একটা অধ্যায় শেষ করব। ততক্ষণ আপনারা সামনে থাকবেন। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ যেন আমাদেরকে নজর সংক্রান্ত বিষয়টা বুঝে সঠিক মতো নজর বাস্তবায়ন করার তৌফিক দান করেন। যদি নজর মানি, সাধারণ নজর মানবো, না হলে নজর মানবো না। নজর মানার প্রতি উৎসাহ দেওয়া হয় নাই শরীয়তে, তো আল্লাহ বুঝে তৌফিক দান। যদি নজর মেনেই ফেলি, তাহলে সৎ আমলের ক্ষেত্রে নজর পূর্ণ করতে হবে, আর যদি গুনার ক্ষেত্রে হয় নজর থেকে পূর্ণ করা থেকে বা বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।